মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নতুন করে তীব্র হচ্ছে, ঠিক তখনই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার একটি অত্যন্ত বিশেষ বিমান TU-214 PU নামের এই বিমানকে আন্তর্জাতিক মহলে অনেকেই ডোমসডে প্লেন বা উড়ন্ত কমান্ড সেন্টার নামে চেনেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অতীতেও বড় সংকটের সময় এই বিমান তেহরানে দেখা গেছে। এবারও এর আগমন নিয়ে প্রশ্ন উঠেছে, এটি কি কেবল একটি কূটনৈতিক সফরের প্রস্তুতি, নাকি এর মাধ্যমে তেহরানকে শক্ত বার্তা দিচ্ছে মস্কো? ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী বিমানটি সরাসরি মস্কো থেকে তেহরানে পৌঁছায়, বরং রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের বিশেষ ফ্লাইট ইউনিটের একটি অংশ। জরুরি পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের যোগাযোগ, নিরাপত্তা সমন্বয় এবং কৌশলগত সিদ্ধান্তের জন্য এই ধরনের বিমান ব্যবহার করা হয়। এ কারণেই এর প্রতিটি সফর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়ে নেয়। বিশ্লেষকরা বলছেন, এই বিমানের উপস্থিতি অনেক সময় কূটনৈতিক বার্তার চেয়েও বেশি কিছু বোঝায়, কারণ এটি এমন প্রযুক্তিতে সজ্জিত যা সংকটকালেও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে পারে। এতে রয়েছে উন্নত কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা, এনক্রিপ্টেড যোগাযোগ প্রযুক্তি এবং ইলেকট্রনিক সুরক্ষা ব্যবস্থা। ফলে প্রয়োজনে এটি আকাশে থেকেই গুরুত্বপূর্ণ সমন্বয় পরিচালনা করতে সক্ষম। ঘটনাটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে অতীতের একটি মিল। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের আগে একই ধরনের রুশ বিমান তেহরানে পৌঁছেছিল। পরে সেখানে রাশিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সফর অনুষ্ঠিত হয়। এবারও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভারদের তেহরান সফর নির্ধারিত হয়েছে। ফলে অনেকেই মনে করছেন বর্তমান সফরটি সেই বৃহৎ কূটনৈতিক তৎপরতারই অংশ। তবে এখন পর্যন্ত এমন কোনো তথ্য প্রকাশ পায়নি যা থেকে বলা যায় এই বিমান সরাসরি কোনো সামরিক অভিযানের সঙ্গে যুক্ত। রাশিয়াও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে প্রতীকী বার্তার গুরুত্ব অনেক। আর সেই দৃষ্টিকোণ থেকে দেখলে উত্তেজনাপূর্ণ এই সময়ে রাশিয়ার বিশেষ কমান্ড বিমান তেহরানে পৌঁছানোকে নিছক কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেওয়া কঠিন। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে মস্কো হয়তো দেখাতে চাইছে মধ্যপ্রাচ্যের চলমান সংকটে তারা এখনও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। আর এটি সরাসরি সামরিক জোটের ঘোষণা না হলেও কৌশলগত সমর্থনের একটি ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে। আর তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, তেহরানে এই ডোমসডে প্লেনের উপস্থিতি কি শুধুই একটি কূটনৈতিক সফরের অংশ, নাকি এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শক্তির সমীকরণে নতুন কোনো অধ্যায়ের সূচনা? সেই উত্তর হয়তো সময়ই দেবে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।